নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে চিকেনের একটা ভিন্ন ধরনের রান্না রেসিপি শেয়ার করছি। একঘেয়ে চিকেন কারি বা চিকেনের অন্যান্য যে সমস্ত রেসিপিগুলো আমরা রান্না করি, সেগুলো যখন খেতে বোর লাগে, তখন আমার মনে হয় এইভাবে যদি বানাই আমরা, বাড়ির লোকেরাও খুব আনন্দের সঙ্গে চিকেনের এই রেসিপিটি পছন্দ করবেন বা খাবেন। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে প্রায় 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হলে ওর মধ্যে 1 টিস্পুন মতো জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়ন থেকে যখন সুগন্ধ বের হবে, তখন ওর মধ্যে আমি দুটো বড় সাইজে স্লাইস করে রাখা পেঁয়াজকে ভেজে নিচ্ছি। এই রান্নাটা করা যেমন সহজ, আর তার স্বাদটাও অনেক ভালো। আর একটা কথা, আমি এখানে দিয়েছি 6 থেকে 7 কোয়া রসুন, হাফ ইঞ্চির একটু বেশি আদা, 3টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো, আর ধনেপাতার যে স্টেমগুলো থাকে সেগুলো দিয়েছি। ওই যে বললাম না, একটু ভিন্ন ধরনের। এতে আমি না টক দই, না ক্রিম, না কাজু কিছুই ইউজ করিনি। মশলাটা ভাজার পর 2 থেকে 3 মিনিট ভাজার পর ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে বড় একটা জারে আমি এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে বেশিক্ষণ সময়ও লাগে না, আর চটজলদি হয়ে যায়। দেখুন, একটা স্মুথ পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। এবার ওই কড়াতেই আমি আরও 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হলে যে মশলাটা আমরা ভেজে তারপর মিক্সার গ্রাইন্ডারে যেটা আমরা পেস্ট বানালাম সেটা দিয়ে দিলাম। দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ, 1 টিস্পুন মতো রেড চিলি পাউডার, 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। সব গুঁড়ো মশলা দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যেহেতু আগে একবার ভাজা হয়েছে, তাই এই মশলাটা কষাতে বেশি সময় লাগে না, আর রান্নাটা হতেও বেশি সময় লাগে না। মশলাটা কষানো আমাদের হয়ে গেছে। এবার আমি এই মশলার মধ্যে 1 টিস্পুন মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরও বেশ কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর পর রঙটা বা কালারটা এরকম আসবে। এই গ্রেভিটা খুব ঘন মনে হচ্ছে, কিন্তু পরে এটা অনেকটা পাতলা হয়ে যাবে। চিকেন থেকেও তো জল বেরোবে। এখানে আমি প্রায় 700 গ্রাম মতো চিকেন দিয়েছি। এইভাবে চিকেনটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো শাহি গরম মশলা। গরম মশলা দেওয়ার পরও চিকেনটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেশিক্ষণ সময় তো বলেছি আগেই লাগবে না। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে এটা আমি রান্না করতে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনটা কষিয়ে নিচ্ছি। এবার মিক্সার গ্রাইন্ডারের জারে যেটুকু অবশিষ্ট মশলা ছিল সেটা আমি হাফ কাপ মতো জল দিয়ে সেটাকে ধুয়ে এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর উপর থেকে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব, লো টু মিডিয়াম ফ্লেমে। ঢাকা খুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি।
চিকেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই জন্য এই রান্নাটা করতেও খুব বেশি সময় লাগে না। এই চিকেনটা একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগে। ঢাকা দিয়ে আরও 3 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে এর সুগন্ধটা খুব সুন্দর আসে গ্রেভির। কাসুরি মেথি দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট রেখে দেব। তারপর ঢাকা খুলে আমাদের চিকেনের এই রেসিপিটা বা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কারি একদম কিন্তু রেডি। আবার কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু সমস্ত মশলাটা আমি পেস্ট বানিয়ে দিয়েছিলাম, তাই দেখতে হচ্ছে যাতে নিচেটা না ধরে যায়। এবার কিছুটা স্ট্যান্ডিং টাইম দিলাম। আমাদের কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কারি রেডি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর বানিয়ে কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।